বলে নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ, পাইছো কোত্থেকে এই সমস্ত ফালতু জিনিস? কোন নবীর নামে স্লোগান হবে না, এক আল্লাহর নামে স্লোগান হবে। নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাতের স্লোগান যদি বন্ধ হয়ে যায়, মনে করবেন এটা আমার মাহফিলও যদি হয়, মনে করবেন খারেজিয়তের বাতাস লেগেছে হুজুরের গায়ে। খারেজিয়তের ডলারের বাতাস, রিয়ালের বাতাস লেগেছে হুজুরের গায়ে। নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাতের স্লোগান লাগবে। বুঝতে পেরেছেন? কারণ কালমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর পরে কি? আযানের মধ্যে আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহর পরে কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজের মধ্যে নামাজ কার? আল্লাহর। সালাম কাকে দেন? তো আল্লাহ। কলমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমার নবী, আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমার নবী, নামাজের মধ্যে আমার নবী আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সব জায়গায় নবী না? আচ্ছা, রাখছে। আপনারা সূরা ইখলাস পড়েন না? সূরা ইখলাস কোন সূরা বলেন? সুন্দর করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দিন তিনি আল্লাহ এক। সূরা ইখলাস, সূরা তাওহীদ, এটা আল্লাহর একত্ববাদের সূরা। এমন সূরার মধ্যে আমার আল্লাহ রিসালাতকে, নবীকে বাদ দেন নাই, বরং সূরার শুরু দিয়ে বলছে কুল, হাবিব আপনি বলে দিন, আপনি বলে দিন। কেন? তিনি আল্লাহ এক। মাওলা আপনার রসুলকে কেন বলতে হবে? বলতে হবে কারণ আমি তো তিনি। আমি কি? তিনি। আমি যদি তুমি হতাম বা আপনি হইতাম তো তোমাদের সাথে থাকতাম। আপনাদের সাথে আমি যখন কথা বলবো কিভাবে বলবো? এই যে আপনি বলতেছি না কেন? এই তো এখানে আছেন সেই কারণে। ছোট হলে কি বলবো? বেটা তুমি ভালো আছো? হ্যাঁ। তোমার বাবা কেমন আছে? তখন বাচ্চা আমাকে কি বলবে? জি তিনি ভালো আছেন। তিনি বললেন কেন? কারণ এখানে নাই। তো এখানে যিনি নাই উনি কি? তিনি। তো আমার আল্লাহ বলছেন কুল, হাবিব বলেন। কার কথা? তিনি এক। তিনি এক। মাওলা তিনি কেন? আমি ধরা ছোঁয়া যায় না, ধরা ছোঁয়া যায় না, সেই কারণে হাবিব আপনি বলেন। কেন? আমার আল্লাহ বলছেন আমার কোনো মত নাই, আমি ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, আমি কোথাও থাকি না, কোনো সময়ের মধ্যেও নাই, জায়গার মধ্যেও নাই, নাই 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 নাই, কোনো মত নাই। মাওলা আপনারে কোথায় খুঁজবো? মদিনা শরীফে। কোথায় খুঁজবো? মদিনা শরীফে। কেন? কারণ উনি আমার মাহবুব, উনি আমার মাহবুব। তো হুজুর মাওলা আমি সরাসরি যেতে চাই। এই মুনাফিকি করিস না। এই মুনাফিকি সরাসরি যেতে পারবেন? না, সরাসরি যাওয়া মানে মুনাফিকি। কোন দিক দিয়ে যেতে হবে? মদিনা শরীফ হয়ে। সেই কারণে আমার আল্লাহ বলছেন কুল, হাবিব বলেন, আপনি বলেন। ঠিক আছে? কেন আপনি বলবেন? হুয়া, কারণ আমি তিনি। তিনিকে খুঁজে পাওয়া যায় না, তোমাকে খুঁজে পাওয়া যায়। তিনির কথা তুমি বলবেন। তিনির কথা কে বলবে? তুমি। তো নবীজি বলবেন। সেই কারণে আমার আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, আমার কোনো মত নাই। আর হাবিবের ব্যাপারে বলছে মিসলুকুম ইউহা ইলাইয়া, আর আমার হাবিবের মতো আছে দেখতে তোমাদের মতো। দেখতে কি? তোমাদের মতো। দেখতে তোমাদের মতো হওয়ার কারণে আবার কালকে থেকে আমার মতো বলিও না। আমার নবী বলছেন, আমার নবী না খেয়ে রোজা, খাইও না, ইফতারও নাই, সাহারিও নাই। আমার নবী রোজা রাখছেন ধারাবাহিক। আমার নবীকে দেখে সাহাবায়ে কেরামও রোজা রাখা শুরু করেছে, দুর্বল হয়ে যাচ্ছে। এক সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার রোজা দেখে অনেক সাহাবী রোজা রাখা শুরু করেছে, দুর্বল হয়ে যাচ্ছে। আমার নবী
ডেকে বলছেন এই রোজা রাখিও না। সাহাবায়ে কেরাম বলছে ইন্নাকা তুয়াসিলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো রোজা রাখতেছেন। আমার নবী বললেন আইয়ুকুম মিসলি, তোমরা আমাদের মতো নও, তোমরা এক ধরনের আমি আরেক ধরনের। তোমাদের কেউ ইন্নি নিশ্চয় আমি লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। দেখতে তোমাদের মতো, আমার চোখ দেখতে তোমাদের মতো, হাত তোমাদের মতো, কান তোমাদের মতো, কিন্তু তোমরা শুধু সামনের দিকে দেখো, আমি পিছনের দিকেও দেখি। সামনে পিছনে বাদ দিয়ে দাও, তোমাদের ভিতরের খুশু খুদু আল্লাহর ভয় পর্যন্ত আমি নবী দেখি। আমার হাতও হাত, তোমাদের হাতও হাত, কিন্তু আমি ইশারা করলে চাঁদ দুভাগ হয়ে যায়, আমি ইশারা করলে সূর্য ফেরত আসে। সুতরাং আমার হাত দেখতে তোমাদের মতো মনে হলেও হাত তোমাদের মতো না। আমার সিনাও সিনা, তোমার সিনাও সিনা, কিন্তু তুমি জানো এই ছোট্ট জায়গার মধ্যে আমি কি কাজ করেছি? কি কাজ? তো কোরআনকে জিজ্ঞেস করো। কোরআন বলছে ওয়ালাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এটা এমন কোরআন, যেই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় রেজা রেজা হয়ে যেত, কটনের মতো হয়ে যেত, রুইয়ের মতো আকাশে বাতাসে উড়ে বেড়াতো। পৃথিবীর প্যারেখ্যাত পাহাড়, এটার উপর যদি কোরআন নাজিল হতো, এটা রেজা রেজা হয়ে যেত। আর ওই কোরআন আমার নবী, আমার নবীর কলবের মধ্যে হজম করে ফেলেছে। সুবহানাল্লাহ। মানে যেই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ হলে আমার নবী বলছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, নিশ্চিন্ন হয়ে যেত, সেই কোরআন আমার নবী, আমার নবীর কলবের বর্তনে হজম করে ফেলেছে। আপনারা বুঝতে পেরেছেন এখন? তো আমার সেই কারণে সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ কুল বলে শুরু করেছে। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আর কি? তো এরপরে হচ্ছে পাহাড় বলেন, বাঁশ বলেন, গাছ বলেন, পাথর বলেন, সব আল্লাহর তসবিহ পড়ে, ঠিক না? আবার সব আমার নবীকেও সালাম দেয়, সব আমার নবীকে সালাম দেয়। তো কোন জায়গায় আল্লাহ নবীকে বাদ দিল না, আপনি তাকবীরের মধ্যে রিসালাত বাদ দিয়ে দিলেন। এগুলা হচ্ছে আমাদের এখানে বর্তমানের ষড়যন্ত্র, এগুলা হচ্ছে মুনাফিকি। এগুলা কি? কেউ জেনে করে, কেউ না জেনে করে। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে শুধরাই দেওয়া। কি দেওয়া? শুধরাই দেওয়া, সহি করে দেওয়া, মারামারি ঝগড়া করা না, হুঙ্কার দেওয়া না। আমরা যথেষ্ট চেষ্টা করব ভদ্রতা নম্রতার সাথে মাসআলা কাউকে বুঝিয়ে দেওয়া। আপনারা বুঝতে পেরেছেন? আরেকটা হচ্ছে আমলের মুনাফিক। আমলের মুনাফিক কি? এই যে মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, আর কারোর সাথে ঝগড়া ফাসাদ হলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা, ওয়াইজা খাসামা ফাজারা। এখন আমরা সবাই কেউ কারো দিকে না তাকিয়ে আমরা সবাই নিজের দিকে তাকাই, এই চারটার কোনোটা আমাদের ভিতরে আছে কিনা। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, মাওলা এই চারটার কোন খাসলত যদি আমাদের ভিতরে থাকে, আল্লাহ ইন্তেকালের আগে যেন মুনাফিকের খাসলত নিয়ে দুনিয়া থেকে না যায়।